আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তোমাদের প্রশ্ন ছিল ফুলেরা সম্পর্কে। তো আমি আসলে কোনো এইড ছাড়া সরাসরি পড়াচ্ছি। কারণ আ সময়টা আসলে বাঁচানোর জন্য। তো দেখো আমরা ফুলেরটা নিয়ে যদি আসে, আমরা কিভাবে সেটা নিয়ে কথা বলবো। তো ফুলেরটা আসতে পারে কিভাবে? বেশিরভাগ সময় কিন্তু এরকম একটা ব্লক ডায়াগ্রাম থাকবে এবং ৩ টে ইনপুট ২ টা আউটপুট। ওকে, আর কিছু দেয়া না থাকতে পারে। এটার নাম দেয়া থাকতে পারে এক্স, ওয়াই, অন্য কিছু থাকতে পারে এবং বা চিত্র ক দেয়া থাকতে পারে। এগুলো থাকবে না। বলব উদ্দীপকের সার্কিটটির সূত্র সারণী এবং লজিক সার্কিট অঙ্কন করো। এই টাইপের কথা আসতে পারে। অথবা মৌলিক গেটে রিকোয়ারমেন্ট থাকতে পারে মৌলিক গেটে কিংবা কিছু নাও বলতে পারে অথবা শুধুমাত্র NAND দিয়ে, শুধুমাত্র NOR দিয়ে। তো আমরা ধারাবাহিকভাবে একটা করে ১ম এই আমরা বলব যে এই উদ্দীপকের চিত্রটি একটি ফুল এডার এবং ২ বিট যোগ করার পাশাপাশি যে সমন্বিত বর্তনী ক্যারি বিট যোগ করে তাকে ফুল এডার বা পূর্ণযোগের বর্তনী বলে। আমরা এই, এই যোগ কারক বর্তনী বলে। আমরা এই জিনিসটা একটু লিখব। তারপর বাকি লিখতে পারলে খুব ভালো যে এক্ষেত্রে ইনপুট হবে ৩ টা, আউটপুট ২ টা, আউটপুট একটা সাম, ক্যারি, হ্যাঁ? তো এগুলো আমরা লিখতে পারি। এখন আমরা মূল জায়গায় চলে যাই এবং আ নোট থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। তো ১ম এই আমরা অ্যা দেখতে পাচ্ছি আমি একটা হাফড়া থেকে লিখেছিলাম। এইজন্য এখানে হাফড়া। যাই হোক এটা একটা কি ফুল হেডার। এটা আর থাকবে কিভাবে? আসলে এই জিনিসগুলো কিন্তু থাকবে না। ওকে? এটা থাকতে পারে নাও থাকতে পারে। এদের চিত্র ক থাকবে। মনে করো চিত্র এটা কি ক। তখন আ আমরা এটাকে কি বলবো? ফুল হেডার। কারণ একমাত্র সার্কিট যার ৩ টা ইনপুট ২ টা আউটপুট শুধুমাত্র কার হচ্ছে? ফুল হেডারে হচ্ছে। ফুল হেডার ব্যতীত আর কারো ৩ টা ইনপুট ২ টা আউটপুট নেই। সো আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এটা একটা হাফ হেডার। আর এরপরে আমি কি করব? ১ম এ এত নং প্রশ্ন উত্তর লিখলাম। স্বাভাবিকভাবে আমরা তার ইনপুট গুলো A, B দেব। আরেকটা হচ্ছে C ক্যারি। ওকে? আবার এখানে S এবং C। ২ টা C হয়ে গেল। তার মানে এই ২ টাকে আমি আলাদা করার জন্য আমি এখানে লিখব CI মানে ক্যারি ইনপুট আর এখানে C ও ক্যারি আউটপুট। বাস এতটুকুই। আর এখানে কি লিখব? ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ব্লক চিত্র। ঠিক আছে? ব্লক চিত্র। এখন আসো উদ্দীপকের চিত্রটি কার? এটা আমরা একটু ব্যাখ্যা করব যে উদ্দীপকের চিত্রটি বা চিত্র ক এই ফুল অ্যাডারের কিভাবে লিখবো? ফুল এটা খারাপ হয়ে গেল। ফুল অ্যাডার এর এই চিত্র ব্লক চিত্র। তো তোমাদেরকে আমি একটু আগে যে বলেছিলাম যে এই যে ফুল অ্যাডারের সংজ্ঞাটা, হ্যাঁ? ওটা আপনারা এরপরে লিখে দিবেন। ঠিক আছে? তারপর এবার বলবেন যে নিম্নে আমি লিখছি না সময় কমানোর জন্য। নিম্নে কি করা হলো? ফুল অ্যাডার এর কি আঁকা হলো? প্রত্যক সারণী। প্রত্যক সারণী, ঠিক আছে? আঁকা হলো। এখন একটা জিনিস মনে রাখবেন, আঁকা হলো বা দেওয়া হলো, দেখবেন আঁকা হলো। আচ্ছা, এখন চতুর্সারণী কাকে বলে আসলে? চতুর্সারণী হচ্ছে A, B এর যেকোনো ইনপুটের জন্য কি আউটপুট আসবে তাকে আমরা চতুর্সারণী বলছি। কথা বুঝছেন? আচ্ছা, যেকোনো ইনপুটের জন্য। তাহলে আমি উল্টায় লিখলাম চতুর্সারণীর জন্য এবং এই জায়গায় লিখবো ইনপুট। আমি ইনপুট গুলো লিখছি। তো আমার এটা আপাতত দরকার নেই। আমি এক সেকেন্ড আমি একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে। তো আমাদের এই একটু জায়গা লাগবে। তো আমি এই যে সত্য সারণীটা অঙ্কন করব। এখন সত্য সারণী কত ঘর হবে? তা নির্ভর করে যে ইনপুট কয়টা, নাম্বার অফ ইনপুট টু দি পাওয়ার হচ্ছে মানে n টু দি পাওয়ার আম আচ্ছা, হ্যাঁ, নাম্বার অফ ইনপুট অর্থাৎ টু দি পাওয়ার নাম্বার অফ ইনপুট। ঠিক আছে? তো এখন আ নাম্বার অফ ইনপুট মানে কি? ইনপুট আচ্ছা এখানে কয়টা ইনপুট আছে দেখেন? আমরা দেখেছি ৩ টে ইনপুট আছে। কয়টা ইনপুট? ১, ২, ৩। তার মানে 2 কত হবে? 2 কিউব হবে। 2 কিউব মিনস ৮। তার মানে এখানে ৮ ঘর হবে না স্যার? আরো সহজ আছে ওটা নিয়ে কথা বলব। তো ইনপুট গুলো কি, কি? আমরা ইনপুট গুলো একটু লিখি ধারাবাহিকভাবে। ১ম এ লিখলাম। মানে একটু ধারণা করলাম যে আমি এত বড় গড়টা করব যেখানে
8 ঘর হবে, রাইট? তো এখন আমরা এখানে A এর জন্য নিলাম, B এর জন্য নিলাম, এটা B। এরপর কি C ইনপুটের জন্য নিলাম। C না, এটা হচ্ছে C, I ইনপুট। বাস। এবার আউটপুটটা কি? আউটপুট হচ্ছে কি, কি নিয়েছি আমি? সাম। সামের জন্য সামেশন থেকে সামটা এসেছে। সামের জন্য নিয়েছি হচ্ছে আপনার S, আর ক্যারির জন্য নিয়েছি, ক্যারি যেহেতু ২ টা, এটা C, ও। এটা আমি ক্লোজ করি। তারপর কথাটা বলছি। একদম সহজ দেখবেন। এখন খেয়াল করেন এখানে প্রতিটি ইনপুট কি করবে জানেন? এই যে ঘরগুলো আছে যে তাদেরকে অর্ধেক করে দিবে। ঠিক আছে? তো কিভাবে অর্ধেক করবে? যেমন A অর্ধেক করবে, যা পাওয়া গেছে B তাকে অর্ধেক করবে। এভাবে করে যতটা চলক হোক না কেন ততবার অর্ধেক করবে। এটা আরেকটা সহজ সুবিধা আছে। তো আমরা কি করব তাহলে A এর জন্য এই ঘরটাকে অর্ধেক করব। মানে চোখের আন্দাজ করলে হয়ে যাবে। তারপরে B এর জন্য বাকিটা। এটা B এর জন্য করছি। তো B এর জন্য করা শেষ। এবার C, B আসার পরে C আসলো। C এসে পেল কয় ঘর? ৪ ঘর। সে অর্ধেক করবে। ঠিক আছে? তো এখানে যত ইনপুট আসছে পৃথিবীর, মানে সত্য সারণী, সবগুলা কিন্তু এই প্রক্রিয়ায় হবে। বিশেষ করে বাইনারি হয়ে থাকে। এখন দেখেন, তাহলে আমি এই ঘরটা আঁকলাম। এখন এই ঘরের ইনপুট কি হবে? আসলে এখানে যে আমি ৮ টি বললাম, যে ৮ টি মানে ৮ টা অঙ্ককে সে প্রকাশ করতে পারবে। তো সে অঙ্কগুলো কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ওকে। এই 7 পর্যন্ত দেখেন ৮ টা হয়ে গেছে। এই ৮ টা সে কাউন্ট করবে এবং এই ৮ টার বাইনারি ভ্যালুটাই হবে ইনপুট ভ্যালু। ঠিক আছে? এখন অনেকে যে 0 মানে কত? 001, 2 মানে কত? 1 মানে কত? 0, 1 মানে কত? 1, 2 মানে কত? 10, 3 মানে কত? 11, এভাবে করে আপনি লিখে যেতে হবে। কিন্তু এভাবে অনেকে হয়তো পারবেন না। তার জন্য একটা শর্টকাট টেকনিক। এটি হচ্ছে বাইনারি স্থানীয়, মানে বাইনারির এই যে বেস কত? ২ না? এর অঙ্কগুলো হচ্ছে কত? 0 এবং 1। আচ্ছা। এখন বাইনারির পজিশন ভ্যালু কত? স্থানীয় মান। পজিশন ভ্যালু, পৃথিবীর সকল পজিশন ভ্যালু ১ম টা কিন্তু ১ হবে। আর বাকিটা হবে তার যে বেস আছে তার দ্বারা গুণ। তার মানে 2 টাইমস 1 মিনস হত ২। হ্যাঁ? ২ একে ২। ২ দুগুণে ৪। আবার ৪ দুগুণে ৮। ৮ দুগুণে ১৬, সো অন। এভাবে যেতে থাকবে। আমি এটা নিয়ে কিন্তু হাফ অ্যাডারে ব্যাখ্যা করেছি। আমি আবার করছি, হয়তো শুধু অনেকে এটাই দেখছেন। তো এই যে 1 আছে, এই 1 টা ফলো করবে কি? সিআই। মানে ইনপুটের সর্ব ডানের জন। ঠিক আছে? তার মানে 1 মানে একটা 0, কি করবে? 1 মানে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এভাবে করে যেতে থাকবে। 2 মানে ২ টা 0, ২ টা 1। 3 মানে 3 তো নাই, 4 আছে। 4 মানে ৪ টা 0, ৪ টা 1। এটা আজীবন চলতে থাকবে। ওকে? তো আমরা এখানে একটু ফলো করি। তাহলে কি হবে? একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। ওকে? তারপর করে যেহেতু বাইনারি আমরা স্থানীয় মান হিসেবে ২ পেয়েছিলাম। তার মানে কি ২ বার 0 হবে, ২ বার 1 হবে। আর তো কেউ নাই। ২ বার 0, ২ বার 1, আজীবন দেয়া হবে। আচ্ছা, এরপরের ঘর কি হবে তাহলে? ৪ টা 0, ওকে? ৪ টা 1। আপনি দেখেন এখানে কিন্তু বাইনারি ১, ২, ৩ হয়ে গেছে। আপনি শর্টকাট এভাবে মনে রাখবেন, তাহলে খুব দ্রুত এবং খুব কম সময়ে আপনি এটা লিখতে পারবেন। এবার আসেন আউটপুটটা কি হবে? S এবং C ওর আউটপুটটা কি? এটা আমার আপাতত দরকার নাই। এটা একবারে মুছে, ঠিক আছে। এবার আসেন আউটপুটটা কি হবে? S এবং C ও। এটা কি? এটাদের কি করা হয়? বাইনারি যোগ করা হয়। সো আমরা বাইনারি যোগের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে বাইনারি যোগটা করতে হয়। হ্যাঁ? এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিবেন। তারপর আমি বলছি আপনাদের জন্য যে আমরা জানি যে একটা শর্টকাট টেকনিক, এটা আমারই, যে যদি জোড় হয়, হ্যাঁ? তাহলে কত হবে? ০। যদি বিজোড় হয়, হ্যাঁ? বিজোড় হয় তাহলে হবে কত? ১। এই মানটা কার? S এর। এটা দেয়ার পরে মানে জোড় হলে ০ দেব, বিজোড় হলে ১ দেব। আর এটা দেওয়ার পরে বাকি যা থাকবে, ঠিক আছে? বাকি যা থাকবে, হ্যাঁ? তার অর্ধেক। বাকির অর্ধেক হবে কি? অর্ধেক হাতে। ঠিক আছে? তাহলে এটা কার আসলে? হাতে মানে ক্যারি মানে সি। আচ্ছা। তো আমরা এখানে সি না, সিও। তাহলে আমরা এবার যোগ করি। দেখেন ১ম টা যদি যোগ করি 0 প্লাস 0 প্লাস 0। আমি ১ম লাইনটা খেয়াল করবেন। এই লাইনটা আমি যোগ করছি। তাহলে কত হচ্ছে খেয়াল করবেন। আমরা যদি এই লাইনটা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত? ইকুয়াল টু 0 পাচ্ছি। এখন এই 0 টাকে আমি এই প্রসেস এর মধ্যে দিয়ে নিয়ে যাব।
তাহলে এই জিরোটা কি জোড় না বেজোড়? জিরোটা জোড় সংখ্যা আমরা সবাই জানি। তার জন্য হবে কত? জিরো। আচ্ছা। এই জিরো বসানোর পরে জিরো থেকে আর কি থাকে? জিরো থাকে। তার অর্ধেক কত? তাও কিন্তু জিরো। তার মানে এস ও সমান জিরো। ঠিক আছে? আবার দেখেন, আমি যদি পরেরটা যোগ করি 1 0 প্লাস কত? 0 প্লাস 1 এর পরের লাইন। অর্থাৎ এই লাইনটাকে যদি আমরা যোগ করি, অর্থাৎ খেয়াল করবেন, এই লাইনটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? এটা কি জোড় না বেজোড়? আমরা দেখতে পাচ্ছি এদের যোগফল হচ্ছে 1 আর 1 একটা বিজোড় সংখ্যা। সেজন্য এখানে কত হবে? 1 হবে। এবং 1 আপনি বসিয়ে দিয়েছেন মানে 1 বাদ। তাহলে কত? আর থাকবে না আপনার কাছে। আপনার কাছে 0 থাকবে। তাহলে 0 অর্ধেকে কত? 0। তার মানে এখানে। এরপর আসেন, এখানে যোগ করেন। কত হচ্ছে? 0 প্লাস 1 প্লাস 1। তার মানে কত হলো? 1। তো 1 বিজোড়, এইজন্য 1 বসে গেছে। আর কিছু নেই আমার কাছে, এইজন্য 0। এবার দেখেন 1 0 প্লাস 1 প্লাস 1 তার মানে 2 পেয়েছেন। 2 একটি জোড় সংখ্যা, এজন্য 0। তার অর্ধেক কত? 1। বুঝতে পেরেছেন আশা করি। আবার দেখেন 1 0 0 তার মানে 1 বিজোড় বলে 1 আর হাতে কিছু নেই 0। আবার দেখেন 2 জোড় বলে কত? 0। মানে এদের যোগফল 2। 2 জোড় বলে 0। তো আপনি 2 থেকে 0 বসাইছেন, 2 বাকি আছে। তার অর্ধেক হয়ে যাবে কত? 1। আবার 2 0 অর্ধেক কত? 1। এবার দেখেন 1 যোগ 1 যোগ 1 3। 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত পাইছেন? 3 পাইছেন। ঠিক আছে? আপনি কিভাবে করছেন এটা তো দেখবে না। আপনি এটা কিভাবে করছেন? মানে এটা ঠিকমতো হয়েছে কিনা সেটা। এইজন্য এই টেকনিকটা ফলো করলে আপনারা খুব দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারবেন। তাহলে 3 পেয়েছেন। এখন বলেন 3 জোড় না বেজোড়? 3 নিঃসন্দেহে একটা বিজোড় সংখ্যা। তার জন্য 1 লিখলাম। 1 লিখেছি মানে এখান থেকে বাকি থাকবে 2। তাহলে 2 এর অর্ধেক কত? আমরা সবাই জানি 2 এর অর্ধেক 1। এই ছিল সত্য সারণী। তো আমরা যদি এই টেকনিকটা ফলো করি খুব সহজেই আমরা ফুল অ্যাডারের সত্য সারণী এবং একই রকম ভাবে আমরা হাফ অ্যাডারের সত্য সারণী আঁকতে পারব। এবার আমার তো এই কাজটা শেষ। এখন আমরা এটার মানগুলাকে লিখব। অর্থাৎ এই সত্য সারণীটাকে আমরা ব্যাখ্যা করব। ব্যাখ্যা ২ রকম ভাবে করা যায়। হ্যাঁ? বুলিয়ান অ্যালজেব্রা একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট আর হচ্ছে প্রোডাক্ট অফ সাম। তো এখন সাম অফ প্রোডাক্ট যেটাকে এসওপি বলে। তো সব মেথডে আমরা এটা করব। সব মেথড কি? আমি পড়াতে, পড়াতে সেটা বুঝিয়ে দিচ্ছি। খুব সহজ একদম। এর কোনো বিষয়ই না, এত সহজ। আচ্ছা, কথাটা খেয়াল করবেন। এখানে আসলে সব মেথডে এস এর মান, এই যে এস এর মান 1 কোথায়, কোথায় আছে? কথা খেয়াল করেন। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। এই 1 ব্যতীত আর বাকি কেউ বিবেচিত হবে না। অর্থাৎ এরাই অ্যাক্টিভ। এদের লাইনগুলোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি যদি এখন বলি যে এস এর মান 1 হয়েছে কেন? কারণ A সমান 0, B সমান 0, C A সমান 1 হয়েছে তাই। আবার A সমান 0, B সমান 1, C A সমান 0 হয়েছে তাই। এই কথাটাকে যদি আমরা কথায় লিখি, আমি একটু কথায় লিখছি। আপনি সময় থাকলে অবশ্যই কথায় লিখবেন। এটা খুব ভালো। আচ্ছা, আমরা কি করব? যখন, হ্যাঁ? কখন S এর মান 1? এই প্রশ্নের উত্তর কি? যখন A is equal to 0, হ্যাঁ? আমরা এই লাইন নিয়ে কথা বলছি দেখেন। যখন A equal to 0, B is equal to 0 এবং কথা বুঝবেন এবং pi is equal to 1, ঠিক আছে? তখন s is equal to 1 এটা আমি লিখতে পারি, কিন্তু আরো তো 1 আছে। এই জন্য আমি ওখানে পূর্ণাংশ না লিখে আমরা এখানে লিখবো অথবা, মানে এটা ছাড়া আরো 1 হয়, ঠিক আছে? অথবা, হ্যাঁ, এই লাইনটা দেখেন, a সমান কত? 0, b সমান 1 এবং pi is equal to কত? 0, ঠিক আছে? তাহলে এই সময়ও 1 হয়েছে s এর মান, কিন্তু আরো তো 1 আছে। তো আমি এখানে কমপ্লিট না করে আবার লিখব অথবা। অথবা a সমান 0, b সমান 0, ওহ, তুমি একটু a সমান কত? 1, b সমান 0 এবং ci is equal to 0, ঠিক আছে? আরো 1 আছে দেখতে পাচ্ছি। মানে কোন লাইনে? এই লাইনে। তাহলে আবারও লিখব অথবা। ওকে? যখন a সমান কত? 1, b সমানও 1, আপনি খেয়াল করেন এই যে a সমান 1, b সমান 1 এবং ci সমান 1 এবং pi is equal to 1,
এবার আর কেউ নাই, সুতরাং আমি চলে যেতে আসতে পারি। তখন হ্যাঁ, তখন কি হয়েছে যে s is equal to 1 হয়েছে। এদের সবার জন্য এই মানগুলোর জন্য s এর মান 1 আছে। অর্থাৎ ওই সময়টাতে অ্যাক্টিভ ছিল। SEIV ছিল। ঠিক আছে? তার মানে s এর যে এক্সপ্রেশন এদেরকে দিয়েই হবে। প্রোডাক্টটা কি? আপনি এই ব্যাখ্যাটা সময় না থাকলে না লিখলেও চলবে। তবে আমি এভাবে বুঝালাম যাতে আপনি বুঝতে পারেন। লিখলে খুব ভালো আপনি যদি সময় পেয়ে থাকেন। তো এখন আমি এটার আউটপুটটা কি লিখবো দেখেন। তাহলে s is equal to আমরা পাচ্ছি। সুতরাং দিয়ে লিখতে পারি কি পাচ্ছি? মনে রাখবেন সাম অফ প্রোডাক্টে যদি কোনো ভ্যালুর মান 0 হয় তার মানে তার উপর বার আসবে মানে নট আসবে অ্যানট। ওকে লিখলাম অ্যানট। 0 মানে অ্যানট। আচ্ছা এখানে কমা মানে তো এবংই না, এবং মানে কি ডট। আচ্ছা অথবা এটা মনে রাখতে পারেন একই লাইনে হলে ডট হবে, আলাদা আলাদা নতুন লাইনে গেলে অর হবে মানে প্লাস হবে। ডট এন্ড গেট। তারপর বি নট যে বি জিরো এই কারণে, এবং মানে ডট সিআই মানে সি আই, যেহেতু ওয়ান সেহেতু এটার উপর বার আসলো না, অথবা মানে কি প্লাস। একই রকম ভাবে আমরা পাচ্ছি এ জিরো মানে এ নট, এবং ডট হবে, তারপর হবে কি বি, এবং সি আই নট। ঠিক আছে, আমরা এই জন্য ব্যাখ্যাটা করলাম, এই যে এই লাইনের জন্য এখন ব্যাখ্যা। তারপর আবার অথবা মানে কি প্লাস। তো কি হবে স্যার আবার দেখেন, এই নট হবে না, কারণ হচ্ছে এ ওয়ান ডট বি নট দিতে হবে, বি জিরো ডট সি আই ডট। ওকে, এরপর আমি কি করব, আমি জায়গা নেই যে নিচের লাইনে লিখছি, অথবা এখানে প্লাস দিয়ে পরে নিচে লিখি প্লাস। এবার শেষ লাইনটা আমরা দেখবো, আমরা এখন লিখছি এটার জন্য। ওকে, এখন আমরা লাস্ট লাইনটা লিখছি, অর্থাৎ এ ওয়ান বি ওয়ান এবং সি আই এর জন্য কি হবে। এ ওয়ান মানে এই ডট, ডট দেওয়া লাগবে না, তারপর আমি দিচ্ছি বোঝার জন্য, মানে এবং মিন্স ডট বোঝাচ্ছে, ডট গুণন অর্থাৎ যৌক্তিক গুণ হবে। আর সিআই, তাহলে এটা আমরা দেখেন একটা এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি, সমীকরণটা পেয়ে গেছি। এরপর খেয়াল করেন, যদি আমি সিআই এর কথা বলি, তাহলে সিআই ওয়ান কখন কখন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সিআই ওয়ান কখন কখন পেয়েছি একটু খেয়াল করে দেখেন। সিআই ওয়ান হয়েছে হচ্ছে, দেখেন এখানে ওয়ান হয়েছে, এখানে ওয়ান হয়েছে, এখানে ওয়ান হয়েছে, এবং এই লাইনে ওয়ান হয়েছে। তার মানে আমার এই সিআই এর জন্য আমার এখানে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কোন কোন লাইন, এই লাইন, এই লাইন অ্যাক্টিভ, এই লাইন অ্যাক্টিভ সিআই এর জন্য, এবং এই লাইন অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে আমি একই ফর্মুলায় আমরা এই লাইনটা নিয়ে কথা বলবো। দেখেন এখন, তাহলে আবার আবার বলবো, আবার যখন আমরা সি এর জন্য কথা বলছি, যখন হ্যাঁ কখন, দেখেন প্রথম লাইনটা দেখেন, এই লাইনটা আমরা একটু খেয়াল করি, এই লাইনটা যখন এই কত সমান, এই সমান জিরো কমা বি ইজ ইকুয়াল টু ওয়ান, এবং সি আই ইজ ইকুয়াল টু কত পাইলাম, ওয়ান পাইলাম। এটা হলে কার, সি আই এর মান, সরি সি ও এর মান হচ্ছে কত, ওয়ান। আচ্ছা এরপর আবার বলবো অথবা, অথবা দ্বিতীয় লাইনে দেখেন, আমরা এখন এই লাইনটা দেখছি, তাহলে কি এ ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান, কমা বি ইজ ইকুয়াল টু, বি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, বি ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে জিরো, এবং সি আই ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, আচ্ছা আবার আমরা লিখবো অথবা, অথবা কারণ আরো কারণ আছে ওয়ান হওয়ার, এটাই আর একটা কারণ। তাহলে আমরা এখানেও লিখে লিখবো এ ইকুয়াল টু কত ওয়ান পেয়েছি, তারপর বি ইকুয়াল টু ওয়ান পেয়েছি, কমা দিতে পারি, এবং সি আই ইজ ইকুয়াল টু ওয়ান পেয়েছি। ঠিক আছে, তারপর কি এখন শেষ করব না, আরো কারণ আছে ওয়ান হওয়ার, কোনটা এটা। তাহলে আমরা কি করব, আবার আবার কেন এ ইজ ইকুয়াল টু ওয়ান, কমা বি ইকুয়াল টু ওয়ান, এবং সি আই ইকুয়াল টু ওয়ান। তখন এই কারণগুলো যদি হয়, তাহলে তখন সি ও ইজ ইকুয়াল টু কত হবে, ওয়ান হবে। এই ওয়ান এর অর্থ কি, অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে এটা এটার এক্সপ্রেশন কি, মানে আমি সি দ্বারা কি বোঝাচ্ছি, সি ও দ্বারা বোঝাচ্ছি
যে সি আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি। আমি বারবার বলছি বোঝার জন্য আমি একটু ডিটেইলস লিখছি। তাহলে কত সিইউ সমান আমরা কি পাচ্ছি? এই লাইন অর্থাৎ কত? অ্যানোড, I0 মানে অ্যানোড ডট বি সিআই। ঠিক আছে? আমার ডট দিতে হবে না। আমরা এবার কিন্তু ডট দেব না। অথবা মানে প্লাস আর এ বি নট সিআই প্লাস এরপর কি পাচ্ছি? এ বি সিআই নট প্লাস কত? এ বি সিআই। একটা মজার বিষয় দেখেন, আমরা ইনপুট গুলোকে এবিসিআই 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 ৪ বার লিখবো। এ নট বি নট সি নট। ঠিক আগেরটাতে এরকম সবাই দেখেন কার উপর নট নেই। এরপর হচ্ছে কি এ এর উপর নট নেই, তারপর বি এর উপর নট নেই, তারপর সি এর উপর নট নেই। ইন্টারেস্টিংলি এই দুইটা মিল রয়েছে। আপনার ভুল হয়েছে কিনা বা আপনি দুটো লেখার ক্ষেত্রে এটাকে ফলো করতে পারেন। তো আশা করি এই ব্যাখ্যা সহ ইকুয়েশনটা বুঝেছেন। এখন আমরা এই যে লজিক সার্কিট অঙ্কন, ঠিক আছে? তো লজিক সার্কিট অঙ্কন করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইনপুট গুলো কি কি আছে ABCI আর এখানে ABCI আছে। তো আমি আরেকটা নতুন পেজে যাই এই দুটি ইকুয়েশনকে নিয়ে, তাহলে আমার সুবিধা হবে, আপনার সুবিধা হবে। তো আমরা দুটি ইকুয়েশন পেয়েছিলাম। আমরা একটা পেয়েছিলাম S ইজ ইকুয়াল টু, দেখেন আমি কিন্তু সরাসরি লিখছি, কিভাবে লিখবো? ABCI প্লাস ABCI প্লাস ABCI প্লাস কত? এ বি সি দেখছেন? ৪ বার লিখেছি। তারপরে এখানে কি করব? মনে করেন আমি ১ম এ উল্টা করব। সি আই খালি নট নাই। তারপরে এ ছিল, বি ছিল, তারপর কে ছিল? এ ছিল। এই যে সবাই তারপর। কার উপর নট নাই। এরপর হচ্ছে সিও সমান কি? দেখেন সিও সমান একই রকম ভাবে লিখব এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস কত? এ বি সিআই, ওকে? তারপর কি ছিল বললাম? এ নট, দেন বি নট, দেন সিআই নট সবাই খালি। দেখছেন? আমরা না দেখেও এটা লিখতে পারি। আমরা যদি সময় কম থাকে আমরা এভাবে সরাসরি লিখি। নেক্সট এ দেখেন আমরা আসলে আমাদের উদ্দেশ্য কি? এটার সত্য শ্রেণী অঙ্কন করা। সরি, সত্য শ্রেণী অঙ্কন করে ফেলছি। এখন হচ্ছে লজিক সার্কিট। নিম্নে আমরা এটা লিখতে পারি অথবা নিম্নে ফুল এডারের কথাটা বলবো। ফুল এডার, ফুল এডার এর কি লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট, লজিক সার্কিট কি করা হলো? আ আঁকা হলো। ঠিক আছে? সেটা আঁকলাম। আ আঁকা হলো। ঠিক আছে? আচ্ছা, লজিক আঁকতে হলে আপনি এখানে যে চলকগুলো আছে আপনি সেগুলোকে ধারাবাহিকভাবে লিখবেন। এটা হচ্ছে A, আরো লাগবে। আমি পরবর্তীতে নিচে নামাবো। এটা একটু জায়গায় রাখি। কারণ আমি এখানে একটু কমন নোটিস করব সহজের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে B, দেন আরেকটা চলক কি? CI। ঠিক আছে? আচ্ছা। এখন এরকম যদি কোনো লজিক অঙ্কন করতে বলে সেক্ষেত্রে ছোট্ট একটা জিনিস মাথায় রাখবেন। এখানে নোট আছে কিন্তু, যেমন এঁকেছি এ নোট আছে, আছে সিঙ্গেল নোট আছে। বি নোট আছে, আছে। সি নোট আছে, আছে। যদি থাকে এখানে আমরা কি করবো? একটা কমন নোট ইউজ করবো। অর্থাৎ এখান থেকে জয়েন করে নিয়ে এখানে একটা নট গেট আঁকবো। তাহলে এই যে লাইনটা, এই নীল কালারের যে লাইনটা, এই পুরো লাইনটা হয়ে যাবে এ নট। তার মানে এ নটের প্রয়োজন হলে আমরা এখান থেকে সরাসরি নিতে পারি। ঠিক একই রকম ভাবে এখানে যদি আমরা একটা নট গেট ইউজ করি, ঠিক আছে? তাহলে এটা হবে কি বি নট। আবার একই রকম ভাবে আমরা যদি এই জায়গায় একটা নট গেট ব্যবহার করি তাহলে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে সি আই। দেখেন, এখন আমি যদি এই যে এই অংশটাকে বানাতে চাই, প্রথমে আমার কি করতে হবে? এই গুণের কাজগুলো করে ফেলতে হবে। ঠিক আছে? প্রোডাক্টের কাজগুলা, দেন আমরা সামের কাজ করব। ঠিক আছে? এই ৪ টা জিনিস আগে বানাতে হবে। তাহলে ১ম টার জন্য কে কার কাছ থেকে গেছে দেখেন। ১ম এ থেকে গেছে, তো এটাকে নিয়ে যাবো। তারপর কার থেকে গেছে? বি নট থেকে, বি নট লাগবে। এরপর কার থেকে যাবে? সিআই থেকে। দেখেন আমি এই যে সিআই থেকে নিলাম। ওকে? ৩ টেকে নিয়ে গেলাম। এখন দেখেন এটা কি এন্ড গেট হইছে না? এন্ড, এন্ড, এন্ড থেকে আসছে ডট, আর এটা দেখতে ডি এর মতো। এরকম মনে রাখবেন। ইংরেজি ডি আছে, ডি এর মতো। ঠিক আছে? তাহলে এটা কিসের মধ্যে দিয়ে যাবে? ইংরেজি ডি এর মধ্যে দিয়ে যাবে। গেল? তাহলে আউটপুট কি পাবো আমরা? ১ম হচ্ছে এ নট, বি নট, সি আই। ওকে? নেক্সট হচ্ছে কি দেখেন, কার কাছ থেকে গেছে? এ থেকে। এরপর কার থেকে যাবে? এরপর গেল হচ্ছে আ এ নট থেকে গেছে, তারপর গেছে কার থেকে? বি থেকে। এখান থেকে যাবে। এরপর কার থেকে গেছে? সিআই নট থেকে। সিআই নট। আবার ৩ টে মিলে ডট গুণন মানে ডি এর মধ্যে দিয়ে যাবে।
তাহলে কি হবে স্যার? এ নট বি সি আই নট। এবার পরবর্তী অংশ। তাহলে এটা আমরা করছি এখন দেখেন। তাহলে এখানে কি যাবে স্যার বলেন তো? প্রথমে এই গেছে দেখতে পাচ্ছি। তারপরে গেছে কি বি নট, এটা বি, এটা বি নট, ওকে? বি নট থেকে নেব। তারপর কার থেকে গেছে? সি আই নট থেকে গেছে। ৩ টে মিলে আবার এন্ড গেট। তাহলে কি? এ বি নট সি আই, ঠিক একই রকম ভাবে পরবর্তীটা যে কার থেকে গেছে দেখেন। আমার এ থেকে আসছে, আমি এ থেকে নিচ্ছি। তারপর কার থেকে? আম বি থেকে গেছে, সো বি থেকে নেও। তারপর কার থেকে গেছে? সি থেকে গেছে। ৩ টে মিলে আবার কি গেট হলো? ডট গন মিনস এন্ড গেট। তাহলে কি হলো? এ ডট বি ডট সি আই ডট দেয়া লাগে না? বাস এতটুকু। এবার আমি যেহেতু ৪ টা জিনিস পেয়ে গেছি, এদের সম্পর্ক কি? অর, প্লাস, অর গেট। তো আমি কি করব? এদের সবাইকে আমি একটা অর এর মধ্যে নিয়ে যাবো। মানে সবাই কাছাকাছি আনি। আমি বড় করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে অর গেট দেখতে কেমন? অর গেট দেখতে হচ্ছে তীরের ফলার মতো। ঠিক আছে? অর গেট দেখতে কেমন? তীরের ফলার মতো। তো আমি একটা তীরের ফলা আঁকবো এটাকে দিয়ে। খেয়াল করবেন। এই যে একটা তীরের ফলা আঁকলাম। ঠিক আছে? তাহলে তার আউটপুট কি হবে? S is equal to, প্রথম ইনপুট কি? A naught, B naught, CI, এই যে আমরা প্রথম ইনপুটটা লিখলাম। ঠিক আছে? এবার দ্বিতীয় ইনপুট কি? দ্বিতীয় ইনপুট হওয়ার আগে OR এর জন্য কি হবে? প্লাস। কি আছে বলেন? A naught, B, CI naught, প্লাস। তারপর কি আছে? A, B naught, CI naught। তারপর আবার পরবর্তী ইনপুটের জন্য প্লাস A, B, CI। ব্যাস, তাহলে S এর মান হয়ে গেল। ঠিক একই প্রক্রিয়ায় আমরা C এর মানটা বের করব। ঠিক আছে? তো এখন দেখেন সি এর মানটা প্রথম কি এ নট, বি নট, টি আই নট। হ্যাঁ? তো আমরা ওদেরকে বের করব। আসলে আমার ডিসপ্লেতে অতটুকু জায়গা হচ্ছে না। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আশা করি বুঝে গেছেন এতটুকুর মধ্যেই। তো এরপর কি দেখেন, তাহলে আমাদের প্রথম কি লাগতেছে দেখেন, এ নট বি সি আই নট। তাহলে আমরা এখান থেকে যাব কি এ নট থেকে যাব। তো এ নট কোনটা? এটা। তাহলে এ নট, তারপর হচ্ছে বি, এরপর কি আপনার আ সি আই। ঠিক আছে? তাহলে আপাতত খাতায় আপনি দেখবেন, হ্যাঁ? এটা কি? এন্ড গেট। কি হবে? এ নট বি সি আই। ঠিক আছে? আচ্ছা, এরপর কি? এরপর কি আছে দেখেন? এ বি নট সি আই। ওকে? আচ্ছা, আমি কালার করে দিই। আপনারা, আমি তো বুঝতে পারতেছি বা বুঝবেন নাইলে। এটা হচ্ছে এ, হ্যাঁ? এই কালো লাইনটা বি, তারপরটা হচ্ছে সি। আর বাকি ব্লু কালার যেটা আছে সেটি সেটি হচ্ছে যে আপনার নট হবে আরকি, হ্যাঁ? আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা পারবো। এবার কার থেকে যাবে? এ থেকে যাবে। তাহলে এ থেকে নিলাম। তারপর হচ্ছে বি নট। বি নট থেকে নিলাম। এরপর হচ্ছে সিআই। এই ৩ টে মিলে আবার এন্ড। ওকে? তাহলে এ, বি নট, সিআই। এবার কি? সি নোটটা আসবে। তার মানে এ থেকে যাবে, হুম, আবার বি থেকে যাবে, আর হচ্ছে সিআই নট থেকে। ৩ টে মিলে আবার কি হলো? আরেকটা কি? এন্ড গেট। এ, বি, সিআই নট। আরেকটা আছে কি? এবিসিআই। এটা কিন্তু অলরেডি আছে। আমরা এখানে করেছি একবার। সো আর লাগবে না। এখান থেকে টেনে দিবেন। তাহলে এই কানেকশনটা পেয়ে যাবো। তো এখান থেকে যাবে। সবাই মিলে একসাথে হয়ে একটা কি গেট? অর গেট। তো এটা একটা অর গেট হয়। তো এখন সিইউ সমান আপনি কি পাচ্ছেন? সিইউ সমান আপনি পাচ্ছেন। আপনি ১ম এটাও লিখতে পারেন অথবা ওদের মতো সাজায় লিখতে পারেন। কোনো সমস্যা নেই। এ নট বি সিআই প্লাস এ বি নট সিআই প্লাস কত? এ বি সিআই নট প্লাস এ বি সিআই। চাইলে এটা প্রথম দিকেও লেখা যাবে, কোনো অসুবিধা নেই। এই চিত্রটা কার? এটা হচ্ছে হাফ অ্যাডার, সরি, এটা হচ্ছে ফুল অ্যাডার এর লজিক সার্কিট। লজিক সার্কিট বা বর্তনীও বলতে পারেন। ঠিক আছে? যৌক্তিক বর্তনী সার্কিট। এই ছিল মোটামুটি। আপনাকে এই মানে এভাবে করে করতে বলবে। ওকে? আমি যদি পুরোটাকে একটু ছোট করে দিই।
আপনাদের একটা সুবিধা হবে। এটাই ছিল ফুলের লজিক সাইড। ঠিক আছে? তো আমরা আসছি কোথা থেকে আসলে মূলত? এই যে এই ফুলের এই অংশ থেকে। ওকে? তো আজকে এতটুকুই। এটাকে আবার ভিন্ন, ভিন্ন রকম প্রশ্ন করে যেটাকে সরল করে লজিক সার্কিট অঙ্কন করতে বলে, কম সংখ্যক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, NAND গেট দিয়ে শুধুমাত্র NOR গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, আবার হাফ রাত দিয়ে ফুল রেখে বাস্তবায়ন করতে বলে। তো আমরা ধারাবাহিকভাবে একটার পর একটাতে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আশা করি রেগুলার ভিডিও দেয়া হবে আপনাদের জন্য। আপনারা যাতে ভালো কিছু থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন।